আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আমরা আলোচনা করছি সেই বিষয়টি হলো আমেরিকা কি কোনোদিন আফগানিস্তান থেকে তাদের সমস্ত সৈন্যকে প্রত্যাহার করবে। কারণ আমেরিকা এই আফগানিস্তানে 2001 থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের সেনাবাহিনীকে রেখেছে। এই ক্ষেত্রে তাদের বহু সেনাবাহিনী কিন্তু তালিবানের যে জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠীর দ্বারা কিন্তু মারাও গেছে, আহত হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমেরিকা এই আফগানিস্তানের বিভিন্ন গঠনমূলক কাজের জন্য তাদের জিডিপির $5 ট্রিলিয়ন কিন্তু ইনভেস্ট করেছে। দেখুন, এই $5 ট্রিলিয়ন শুনতে আপনাদের কাছে ছোট হলো, এর অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি। ভারতের মতন এত স্ট্রং ইকোনমি, অবশ্য করোনা ভাইরাসের জন্য সবার ইকোনমি অনেকটাই পড়ে গেছে, তবুও এই দেশের যা ইকোনমি তাতে 2024-25 এই 5 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাতে পারে, কিন্তু কতটা পৌঁছাবে সেটা সময়ের অপেক্ষা। দেখুন, আমেরিকা 2001 সাল থেকে তাদের যে বিভিন্ন ধরনের আর্ম ফোর্স আছে তাদেরকে আফগানিস্তানে রেখেছিল। তার একটা মাত্র কারণ হচ্ছে তালিবানের এগেনস্টে যুদ্ধ করে আফগানিস্তান থেকে তালিবানদের বের করে দেওয়া বা শেষ করে দেওয়া। তবুও 2001 সাল থেকে আজ পর্যন্ত বহু আমেরিকান সৈন্য কিন্তু মারা গেছে। তাদের সংখ্যাটা কিন্তু সাধারণত ধরা হয় 2300 থেকে কিছুটা বেশি, আর 20,000-এরও বেশি কিন্তু আমেরিকান সৈন্য তারা আহত হয়েছে। দেখুন, এই বছর মানে 2020 শেষের দিকে কিন্তু আমেরিকায় প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে এবং ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে এবারও তিনি জিততে চান, কিন্তু কতটা জিততে পারবেন সেটা সময় বলে দেবে। তবুও এই বছর শুরুর দিকে মানে ফেব্রুয়ারি মাসে আমেরিকার সাথে তালিবানের একটা পিস ডিল সাইন হয়। এই বছর মানে 2020 সালের 20 ফেব্রুয়ারি আমেরিকার সাথে তালিবানের একটা পিস ডিল সাইন হয়, যে ডিলটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন। তো এই ডিল অনুযায়ী আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সমস্ত ফোর্সকে ধাপে ধাপে তুলে নেবে। তো আমেরিকা জানেন যে 2021-এর শেষের মধ্যে তারা প্রায় তাদের সমস্ত ফোর্সকে কিন্তু আফগানিস্তান থেকে সরিয়ে নেবে। দেখুন, আমেরিকার যে প্রেসিডেন্ট মানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি মনে করেছিলেন যে আফগানিস্তান থেকে যদি আমেরিকান সৈন্যদের এই মুহূর্তে আমেরিকায় ফিরিয়ে আনা যায় তাহলে তার যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে সেটা তাকে খুব হেল্পফুল করবে। কিন্তু এই কোভিড-19 বা করোনা ভাইরাসের আউটব্রেকের পর পৃথিবীর মধ্যে যে জিও পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা প্রায় সবাই জানেন যে করোনার দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছে কিন্তু আমেরিকা। 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু করোনার দ্বারা মারা গেছে করোনার প্রভাবে। কিন্তু আমেরিকা প্রথমে হুকে দায় করলেও তার পরবর্তী কিন্তু পদক্ষেপ নেয় যে এই করোনা ভাইরাসের আউটব্রেকের জন্য শুধুমাত্র চাইনিজরাই দাবি। তো আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু প্রথমেই বলেছিল যে চাইনিজ ভাইরাস, কারণ চায়না থেকে এই ভাইরাসটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আপনারা প্রায় অনেকেই জানেন যে এই করোনা ভাইরাসের আউটব্রেকের পর পৃথিবীর যে জিওপলিটিক্যাল টেনশন আর সিচুয়েশান সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তার কারণ আপনারা অনেকেই দেখেছেন যে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে কিছু দেশ, তার মধ্যে যেমন ফিলিপিন্স, ভিয়েতনাম, তাছাড়া আমেরিকা তো চলেই এসেছে, জাপানও এসেছে, সাউথ কোরিয়া আছে, তার মধ্যে কিন্তু আবার অস্ট্রেলিয়াও যোগদান করেছে। তো তারা তাদের নেভিকে পাঠিয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাঠিয়েছে। মুহূর্তে চায়না যে দেশে বা যে অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে চাইছে বা বন্ধুত্বের মাধ্যমে সেখানে ইনভেস্ট করতে চাইছে, সেখানে কিন্তু তার অপোনেন্টে আমেরিকা দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক এই একই কারণে কিন্তু এই মুহূর্তে ইরান ও আমেরিকার মধ্যে টেনশন কিন্তু শুরু হয়েছে। দেখুন, আমেরিকার এই অ্যাগ্রেসিভ পলিসি অতীতে কিন্তু খুব কমই দেখা গেছে। অন্তত এই 5 থেকে 6 বছরে এই ধরনের অ্যাগ্রেসিভ পলিসি খুব কম দেশের সাথে দেখা গেছে। যদিও ইরানের সাথে এই ঘটনা মানে আমেরিকার সাথে ইরানের যে সম্পর্কের অবনতি, এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত দেখা যায়। এইবার ইরানের ওপর আমেরিকা কেন এত অ্যাগ্রেসিভ পলিসি নিয়ে আসছে, তার কারণ হচ্ছে এই মুহূর্তে ইরান আর চায়না একটা ডিল সাইন করে। সেই ডিল অনুযায়ী চায়না জানিয়েছে যে ইরানে $400 মিলিয়ন ইনভেস্ট করা হবে। তো এই এত পরিমাণ টাকা দিয়ে ইরানে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। তাছাড়া ইরানের সাথে চায়নার একটা ডিফেন্স ডিল হয়েছে। সেই ডিল অনুযায়ী ইরানের বিভিন্ন ধরনের যে উইপেন্স আছে সেগুলো মডিফিকেশান করা হবে। তাছাড়া বিভিন্ন ধরনের উইপেন্স তারা একে অপরের সাথে প্রোডাকশানও করবে। তো এই কারণেই কিন্তু আমেরিকা স্যাংশন জারি করেছে বা ভবিষ্যতেও জারি করতে পারে। এখন এই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আফগানিস্তান থেকে আমেরিকা কি তার সমস্ত ফোর্সকে তুলে নেবে বা সরিয়ে নেবে। তো এইবার কিন্তু আমি যে যুক্তিগুলো দিচ্ছি সেগুলো আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখবেন। তো দেখুন, এই যে আফগানিস্তান আছে, আফগানিস্তান কিন্তু একটা বিশেষ কিন্তু স্ট্র্যাটেজিক লোকেশানে কিন্তু অবস্থিত। দেখুন, এই আফগানিস্তানে এখনও পর্যন্ত ইউএস আর্মি তো আছেই, তাছাড়া ইউএস আর্মির বিভিন্ন এজেন্সিও কিন্তু কাজ করছে। তো এইবার
ইরানের সাথে যে চায়নার ডিলটা হয়েছে সেই ডিলটা যদি ফুলফিল হয়ে যায় বা সেই পরিমাণ টাকা যদি ইরানে ইনভেস্ট চায়না করে দেয় বা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে শুরু করে, তাহলে ভারত যে পোর্টটা ইরানে তৈরি করেছে মানে সেই পোর্ট দিয়ে কিন্তু তারা সহজেই তারা আফগানিস্তানের বর্ডার পর্যন্ত পৌঁছাতে পারে। আবার পরবর্তীকালে তারা আফগানিস্তান হয়ে চায়নার মেনল্যান্ডেও প্রবেশ করতে পারে। এইবার এই যে এরিয়া বা এই যে ডিলটা ইরানের সাথে চায়নার হয়েছে, এটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে এই এরিয়ায় কিন্তু চাইনিজ ইনফ্লুয়েন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার যদি আপনারা আফগানিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশানটা দেখবেন আফগানিস্তান কিন্তু বহু দেশের সাথে তার বর্ডার শেয়ার করে। দেখবেন পাকিস্তান তো আছেই, ইরান আছে, ইন্ডিয়ারও কিন্তু অফিসিয়ালি বর্ডার শেয়ার করেই, কিন্তু যেহেতু পিওকে দখল করে আছে পাকিস্তান, তো সেই জায়গা দিয়ে কখনোই আফগানিস্তানের সাথে ইন্ডিয়া বর্ডার শেয়ার করতে পারে না। তাছাড়া চায়না আছে, উজবেকিস্তান আছে, তাজিকিস্তান আছে, তুর্কিমেনিস্তান আছে। তো মিডিল এশিয়ায় যাওয়ার জন্য বা মিডিল ইউরোপে যাওয়ার জন্য এই আফগানিস্তানকে কিন্তু গেটওয়ে মানা হয়। তো ভবিষ্যতে এই অঞ্চলে যদি চাইনিজ ইনফ্লুয়েন্স বেড়ে যায় তাহলে আমেরিকার কিন্তু কপালে ভাঁজ পড়ার মতন অবস্থান হতেও পারে। তার কারণ এখন দেখুন আমেরিকা কিন্তু আফগানিস্তানে আছে, এরপর যদি 2021-এর পর আফগানিস্তান থেকে আমেরিকা চলে যায় তাহলে কিন্তু তারা কিন্তু এই অঞ্চলে চাইনিজ যে ইনফ্লুয়েন্স সেটাকে কিন্তু তারা আটকাতে পারবে না। দেখুন বেসিক্যালি আমেরিকা কিন্তু বুঝতে পেরেছে যে এইবার তাদের অপোনেন্ট কিন্তু চায়না। তার কারণ যদি একটু দেখেন, চায়না আমেরিকাকে অর্থনীতির দিক থেকে বা প্রতিরক্ষার দিক থেকে উভয় দিক থেকে কিন্তু আমেরিকাকে কিন্তু চায়না টক্কর দিচ্ছে। দেখুন ডান দিকের যে ম্যাপটা আপনারা দেখছেন, মানে যেখানে সবুজ কলামের মধ্যে পাকিস্তানকে দেখানো হয়েছে, এই ম্যাপটার কথাই আমি বলছি। তো এই ম্যাপটার মধ্যে যে লাল রোটা দেখানো হয়েছে, আপ টু যে লাল রোটা গোয়াদার বন্দর থেকে চায়না পর্যন্ত যাচ্ছে, এই রোটাকে বলা হয় সিপেক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। তো এই করিডরের কাজ কিন্তু প্রায় অনেকটাই শেষ হয়েছে। তো এই করিডরের কাজটা যখন শেষ হবে তখন দেখা যাবে যে এই করিডরটা যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেই এলাকা হয়ে কিন্তু চায়নায় যাচ্ছে। এইবার আমেরিকা কিন্তু অনেকটাই এই দিকে নজর রেখেছিল যে এই যে সিপেক বা এই করিডরটা যেটা তৈরি হচ্ছে, এই করিডরটা তৈরি হয়ে গেলে কিন্তু তার ফলে চায়না কিন্তু খুব সহজেই তাদের মেনল্যান্ড থেকে বাই রোডে পাকিস্তানের গোয়াদার বন্দরে চলে আসতে পারবে। তো এই বন্দরে যদি চলে আসে তাহলে কিন্তু খুব সহজেই এই অঞ্চল থেকে তেল কিন্তু চায়নার মেনল্যান্ডে নিয়ে যেতে পারবে। অ্যাকচুয়ালি চায়না পুরো ভারত মহাসাগর হয়ে তবেই চাইনিজ যে সি আছে সেই সি এর মাধ্যমে তারা তাদের দেশের যে পর্যাপ্ত তেল বা যে তেলটা তারা ইউজ করে সেটা নিয়ে যায়, কিন্তু এই গোয়াদার বন্দরে দিয়ে তারা খুব সহজেই স্থলপথের মাধ্যমে তেল তাদের দেশে নিয়ে যেতে পারবে। এবার যে বিষয়গুলো আপনাদের বলছি সেই বিষয়গুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন কিছু বছর আগেও পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে পাকিস্তানের যেসব ডিফেন্স ইকুইপমেন্টগুলো আছে, এয়ারক্রাফট থেকে শুরু করে ট্যাঙ্ক, তার বেশিরভাগই কিন্তু আমেরিকান মেড। তাছাড়া আপনারা F-16 বিমানের নাম তো শুনেইছেন। আমেরিকা যবে থেকে ভারতের সাথে তাদের ইন্টারন্যাশনাল রিলেশন খুব ভালো করেছে তবে থেকে কিন্তু পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে গেছে। তো এই সুযোগেই কিন্তু চায়না ও পাকিস্তানের সাথে তাদের যে বায়োলেটারাল রিলেশন সেটা আরও ভালো করে নেয়। তো এই রিলেশনের ওপর ভিত্তি করেই কিন্তু সিপেক সাইন হয় এবং সিপেকের কাজ অনেকটাই শেষ হয়। এর ফলে পাকিস্তানের মধ্যে কিন্তু চাইনিজ ইনফ্লুয়েন্স অনেকটাই বেড়ে যায়। তাছাড়া আপনারা তো ডেইলি মেন স্ট্রিম যে মিডিয়া হাউসগুলো আছে সেখানে দেখছেন যে দক্ষিণ চীন সাগরে আমেরিকা কীভাবে চায়নাকে প্রতিরোধ করছে। সেখানে আমেরিকার সাথে কিন্তু জাপান আছে, ফিলিপিন্স আছে, ভিয়েতনাম আছে, এমনকি অস্ট্রেলিয়াও যোগদান করেছে। তো এই মুহূর্তে আমেরিকা চায়নাকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। তাছাড়া যেখানে যেখানে চাইনিজ ইনফ্লুয়েন্স বেশি সেখানেই কিন্তু আমেরিকানরা কাউন্টার করছে। তাছাড়া কিছুদিন আগে আমেরিকা কিন্তু চায়নাকে নির্দেশ দিয়েছিল যে তাদের যে কনসুলেট আমেরিকায় অবস্থিত সেই কনসুলেট থেকে প্রত্যেকটা ডিপ্লোম্যাটস বা সেই কনসুলেটের যে কর্মী তাদের যেন চায়না তাদের দেশে ফিরিয়ে নেয়। তার কারণ আমেরিকা বলে যে এই মুহূর্তে কিন্তু চাইনিজ অ্যাম্বাসিগুলো কিন্তু স্পাইং করছে বা এসপিওনেজের কাজের সাথে যুক্ত, যা কিন্তু এই করোনা ভাইরাসের যে রিসার্চ হচ্ছে সেগুলো কিন্তু খুব সহজেই তারা চায়নাতে নিয়ে চলে যাচ্ছে। তো এরকম এক গভীর যে অভিযোগ আমেরিকা চায়নার বিরুদ্ধে করে তার ফলে কিন্তু চাইনিজ কনসুলেট একটি বন্ধ হয়ে যায়। তো এই চাইনিজ কনসুলেটের ওপর কিন্তু আমেরিকা খুব তীব্রভাবে কিন্তু নজর রেখেছিল। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর চীন যদি
ইরান হয়ে আফগানিস্তান হয়ে যদি চাইনিজ মেনল্যান্ডে পৌঁছে যায় তাহলে কিন্তু আমেরিকার কপালে ভাঁজ অবশ্যই পড়বে, কারণ এই অঞ্চলে আমেরিকার যে ইনফ্লুয়েন্সটা ছিল বা আছে তা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে 2021-এর পর। বেসিক্যালি আমেরিকা এই আফগানিস্তানের তালিবানদের দমন করে কিন্তু আমেরিকার যে সিকিউরিটি সেটা আরও ভালোভাবে মেনটেন করতে পেরেছে। তাছাড়া কিছু জঙ্গি সংগঠন আছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে হাক্কানি নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক পাকিস্তান দ্বারা পরিচালিত হয়। এই নেটওয়ার্কের বেশিরভাগ সদস্যই কিন্তু আফগানিস্তানের সেই এলাকাগুলোতে থাকে যেখানে তালিবান শাসকেরা তাদের নিয়মের মাধ্যমে শাসন করে। তো এই মুহূর্তে আমেরিকা যদি আফগানিস্তান থেকে সরে যায় তাহলে এই যে জঙ্গি পরিকল্পনা বা জঙ্গি কার্যকলাপ সেগুলো আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে। এতগুলো কারণের পর যেভাবে চাইনিজ অ্যাগ্রেশন এই এরিয়ায় বেড়ে যাচ্ছে তাতে আমেরিকা কিন্তু তাদের মত পরিবর্তনও করতে পারে। হয়তো তালিবানের সাথে যে পিস ডিলটা ফেব্রুয়ারি মাসে 2020 সালে সাইন হয়েছিল সেই ডিলটাও হয়তো আমেরিকা ক্যান্সেল করতে পারে, বা যে পরিমাণে সেনা আছে তার কিছুটা কমিয়ে রাখলেও বেশিরভাগ সেনাই কিন্তু ওই এলাকায় রেখেও দিতে পারে। তাছাড়া আমেরিকা এই কাজটাও করতে পারে যে তারা তাদেরকে বললো যে তারা তাদের অ্যালায়েন্স মানে তথাকথিত অ্যালায়েন্স যে ভারতকেও এই অঞ্চলে অ্যাক্টিভ হওয়ার জন্যও বলতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দিন পৃথিবীর যে জিওপলিটিক্যাল সিচুয়েশান সেটা চেঞ্জ হচ্ছে। বিভিন্ন ধরনের যে চুক্তি যেটা এই মুহূর্তে আমেরিকার মতন দেশও ফলো করছে না, তার মধ্যে কিন্তু জেনেভা কনভেনশনও আছে, যেটা এই মুহূর্তে চায়না আমেরিকার বিরুদ্ধে জানিয়েছে যে তারা ইউনাইটেড নেশনে কিন্তু খুব তাড়াতাড়ি এই বিষয়ের ওপর বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে। এবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই অঞ্চলের জিওপলিটিক্যাল সিচুয়েশান কী ধরনের। তো আপনারা কি ভাবছেন যে আমেরিকা খুব সহজেই এই অঞ্চল থেকে তাদের সেনাবাহিনীকে উইথড্র করে নেবে, বা ভবিষ্যতে কি তাদের সেনাবাহিনীকে রেখে দেবে, বা যে পিস ডিলটা হয়েছিল তালিবানের সেটা কি নাকচ করে দেবে? এই আপনার যে কোনো ধরনের মতবাদ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক বেঙ্গলি নিউজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।